2018 সালে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় সন্ত্রাস ও হুমকির বিষয়ে পুলিশের লিখিত অভিযোগ দায়ের হলো। বুধবার তৃণমূল কংগ্রেসের 3 নেতার নামে কামাখাগুড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি খোয়াডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নারাথলির বাসিন্দা অর্জুন বিশ্বাস। অভিযুক্তরা হলেন তৃণমূলের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি, ছোট দলদলের বাসিন্দা বিপ্লব নার্জিনারি, তৃণমূলের প্রাক্তন জেলা সহসভাপতি, কুমারগ্রামের বাসিন্দা প্রেমানন্দ দাস এবং তৃণমূল নেতা বারবিশার দক্ষিণ রামপুরের বাসিন্দা বারবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক চন্দ্র সাহা। লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির 32টি আসনের মধ্যে 17টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। তা সত্ত্বেও বিজেপি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করতে পারেনি। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সমিতির এক সদস্যকে অপহরণ করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে কুমারগ্রাম ব্লক অফিসের পরিবর্তে খোয়াডাঙ্গার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সভা করা হয়েছিল। তৃণমূলের সন্ত্রাস ও হুমকির জন্য আমাদের দলের জয়ী সদস্যরা বোর্ড গঠনে সভায় যেতে পারেননি। খোয়াডাঙ্গায় বোমা বিস্ফোরণ করে তৃণমূল আমাকে মিথ্যা মামলায় ফাঁসায়। বোর্ড গঠনের পর পুলিশ আমাকে গ্রেফতার করে। আমি 52 দিন জেলে ছিলাম, পরে জামিনে মুক্তি পাই। তৃণমূল নেতা বিপ্লব নার্জিনারি, প্রেমানন্দ দাস ও কার্তিক চন্দ্র সাহার নেতৃত্বে এইসব করা হয়েছিল। অর্জুন বিশ্বাস আরও বলেন, বোর্ড গঠনের পরবর্তী সময় খোয়াডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে স্নেহাশিস নার্জিনারি নামে এক ঠিকাদারের ব্যাংক অ্যাকাউন্টে 3,53,74,576 টাকা বিল করা হয়। ওই ঠিকাদার বিপ্লব নার্জিনারির নিকটাত্মীয়। এইসব বিষয় নিয়ে আমি পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা রাখছি পুলিশ যথাযথ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। প্রথমত আপনারা জানেন যে 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 32টা পঞ্চায়েত সমিতির মধ্যে আমরা 17টা পঞ্চায়েত সমিতি জয়ী। দীর্ঘ 4 মাস আমরা সেই পঞ্চায়েত সমিতিকে নিয়ে বাইরে ছিলাম, তারপরও আমরা তাদেরকে রাখতে পারিনি। বিপ্লব নার্জিনারি, প্রেমানন্দ দাস, কার্তিক সাহা, এরা 3 জন মিলে আমাদের একজন পঞ্চায়েত সমিতি প্রতাপ লামাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর কুমারগ্রামের যে পঞ্চায়েত সমিতি বোর্ড, সেই বোর্ড তারা খোয়াডাঙ্গা জলনেশ্বরী হাই স্কুলের মধ্যে গঠন করে। সেই দিন আমাদেরকে চতুর্দিকে তেলিপাড়ার রাস্তা, চকচকার রাস্তা, মারাখাতার রাস্তা, সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে আমাদেরকে 12-20 আটকে দেয়, সেখান থেকে আমাদেরকে আসতে দেয়নি। তার পরবর্তী সময় আমরা কি দেখলাম, সেই বোর্ড তারা গঠন করে নিল। গঠন করে নেওয়ার পর একের পর এক দুর্নীতির আখড়া তৈরি গেল খোয়াডাঙ্গা নম্বর 1 জিপিতে। খোয়াডাঙ্গা 1 নম্বর জিপিতে একজন ব্যক্তির নামে, স্নেহাশিস নার্জিনারি সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির নামে একাধিক এফটিও করা হয়, ফান্ড ট্রান্সফার করা হয়, সর্বমোট 3,53,84,576 টাকা। সেই টাকার আমরা যখন হিসাব চাইতে যাই, আমাদের বিরুদ্ধে তারা একটা মামলা করেন। সেই মামলাতে আমাদের সমরজিৎ নার্জিনারি, তৎকালীন এসটি মোর্চার সভাপতি, তিনি 20 দিন জেলে ছিলেন। তো এই যে এত বড় দুর্নীতি, সেই সময় পুলিশ তাদের কথা শুনতো, পুলিশ আমাদের কথা শুনতো না। আমাদেরকে গেলে উল্টো কেসে ফাঁসানোর, গাঁজা কেস দিয়ে দিব, স্মাগলিং কেস দিয়ে দিয়ে ফাঁসানোর কথা বলতো। তো এতদিন আমরা করতে পারিনি। যেহেতু আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, সরকার এসছে, স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত একটা সরকার চালাতে যায়, সেই জন্য যে যে দুর্নীতি হয়েছে সেটার নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত যে ব্যক্তিগুলোর নাম বললাম, বিপ্লব নার্জিনারি খোয়াডাঙ্গার বাসিন্দা, প্রেমানন্দ দাস কুমারগ্রামের বাসিন্দা, কার্তিক সাহা বারবিশা দক্ষিণ রামপুরের বাসিন্দা, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, এটুকু আশা রাখছি পুলিশ প্রশাসনের কাছে। আপনার নাম? আমার নাম অর্জুন বিশ্বাস, তৎকালীন 21 নম্বর মন্ডল সভাপতি ছিলাম, বর্তমান প্রাক্তন সভাপতি 6 নম্বর মন্ডল।